হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ল্যামিনেশন মেশিন। তো এই মেশিনের প্রবলেমটা হচ্ছে যে ওভারহিট হচ্ছে। ওভারহিট হওয়ার কারণে কিন্তু যে সমস্ত কাগজ এতে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মিস্ত্রি দাদা আমার কাছে দিয়ে গেছে। তো এটা আমি রেডি করেছি, কিন্তু এটা রেডি করতে আমার অনেক সময় লেগেছে। তো তোমাদেরকে বেশি সময় আমি বলবো না, তো আমি শর্টে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের কাছে এরকম কোনো প্রবলেম এলে তোমরা কিন্তু এক চান্সে কিন্তু এটা সলভ করতে পারবে। এটা কিন্তু অটো কাট হচ্ছে না, যেই ফ্রিকোয়েন্সিতে রাখা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিতেই কিন্তু ফুল মানে হিট হচ্ছে। হিটটা যে একটা মাত্রায় গিয়ে যে এটা কমে মানে অটো কাট হয়ে যায়, সেটা কিন্তু এটা অটো কাটটা হচ্ছে না। অটো কাট না হওয়ার কারণে যখনই এতে কাগজ দেওয়া যাচ্ছে তখনই কিন্তু কাগজটা পুড়ে যাচ্ছে। আর ওর সঙ্গে যেসব কাগজগুলো থাকছে, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। তো এটা কী কারণ হচ্ছে সেটা তোমাদেরকে বলবো। তো দেখো এখানে যে হিটটা আছে, হিটের যে পাইপটা আছে যেটা হিটার, সেটা দেখো চলছে এটা। কিন্তু এটা ফুল হিট হয়ে গেলে কিন্তু আবার অটো কাট হয়ে যাবে, এটা কিন্তু সিস্টেম। তখন কিন্তু এটা হচ্ছিল না। তো এটা আমি রেডি করেছি। তো কোন পাঁচটা খারাপের জন্য এরকম হচ্ছিল সেটা তোমাদেরকে বলবো আজকে। তো মনোযোগ দিয়ে তোমরা শুনবে। তো তোমাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে তো তোমরা এটা এক চান্সে কিন্তু ঠিক করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এবং ভিডিওটা দেখো। দেখো হিটটা হয়ে গেছে, অটো কাট হয়ে গেল। ঠিক আছে, এখনই কিন্তু আমাকে কাগজটা দিতে হবে, তাহলে কিন্তু কাগজটা আমার পুড়বে না। তখন কিন্তু হচ্ছিল না। তবে দেখো রেডি মানে গ্রিন লাইটটা শো করে গেছে। আবার যখন এটা বাড়াবো আমি, তখন কিন্তু আবার গ্রিন লাইটটা কেটে যাবে। দেখো গ্রিন লাইটটা কিন্তু কেটে গেল, মানে এখনও হিট লাগবে। মানে এই ফ্রিকোয়েন্সিতে আমার যে আগে যে 110-এর ফ্রিকোয়েন্সি ছিল তখন কিন্তু এটা হিট হয়ে গেছিলো। তো আমি যখনই বাড়াচ্ছি তখনই কিন্তু এটা আবার হিট হওয়া শুরু করে দিয়েছে। আবার সেই মাত্রায় যখন হিট হয়ে যাবে তখন আবারই অটো কাট হয়ে যাবে। এটাই কিন্তু সিস্টেম। তখন কিন্তু এই সিস্টেমটা কাজ করছিল না, তার জন্য কিন্তু কাগজগুলো পুড়ে যাচ্ছিলো। তো এটা ঠিক করতে আমার অনেক সময় লেগেছে। তো তোমাদেরকে আমি শর্টে বলে দিচ্ছি, তো তোমরা কথাগুলো শুনে নাও। তোমাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে তো তোমরা অবশ্যই ঠিক করতে পারবে। দেখো যখনই আবার হিট বাড়াচ্ছি অটো কাট হয়ে গেল। মানে এখনও এটা গ্রিন লাইটটা যখনই জ্বলবে তখনই কিন্তু তোমরা কাগজটা দেবে, তখন কিন্তু অটো কাটটা হচ্ছে। যতক্ষণ না গ্রিন লাইটটা শো হচ্ছে ততক্ষণ কিন্তু কাগজটা দেবে না। এই যে রেডি লেখা আছে গ্রিন লাইটের উপরে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলি যে কোন পাশটা খারাপ ছিল এবং কোন পাশটার জন্য এরকম হচ্ছিল। তো দেখো পিসিবিতে এখানে দেখো একটা ছোট যে এসএমডি একটা দেখো ট্রানজিস্টর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1E এসএমডি ট্রানজিস্টর। ভালো করে কতগুলো শুনবে। ওটা হচ্ছে 1E, এই যে এসএমডি ট্রানজিস্টারটা এটা হচ্ছে 1E ট্রানজিস্টার। এটা এনপিএন ট্রানজিস্টার। তো 1E এর জায়গায় আমি ট্রানজিস্টার লাগিয়েছি 1D। ওটা 1E ছিল আর আমি লাগিয়েছি 1D। এটা হচ্ছে সেই ট্রানজিস্টার এসএমডি। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। তো এনপিএন ট্রানজিস্টারটা কিন্তু মিটারে কিন্তু শো করছে, মিটারে কিন্তু খারাপ দেখাচ্ছে না, কিন্তু কাজ করছে না। আইসির সঙ্গে কিন্তু ফ্রিকোয়েন্সি এর মানে মিলছে না। তো আমি এটা চেঞ্জ করে দিয়েছি। তো চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমার এটা কাজটা করতে শুরু করে দিল। আর এই যে পিসেটটা হচ্ছে, এই পিসেটটা হচ্ছে হিটের ফ্রিকোয়েন্সি মানে কমানো বাড়ানো। মানে তুমি যততে রাখবে তততে যদি হিটটা সম্পূর্ণ না হয় কি বা কম হয় কি বেশি হয়, তার জন্য কিন্তু ওই পিসেটটা ওইটা দিয়ে কিন্তু আইসিতে সিগন্যাল দেয়। সেই সিগন্যালের সঙ্গে কিন্তু কাজ করে পিসেটটা। তোমরা যখন এই পিসেটটা চেঞ্জ করবে, যদি তোমাদের হিট কম হচ্ছে কি বেশি হচ্ছে, তো যেই মাত্রায় পিসেটটা ছিল কিন্তু তোমাদের কিন্তু সেই মাত্রায় রেখেই কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তো তোমাদেরকে আমি বলে দিলাম। তো এটার প্রবলেমটা কি, তো এটা আমি পুরো এঁটে নেবো। এঁটে নেওয়ার পর তোমাদের দেখাবো যে আমার ল্যামিনেশনটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। এটা কিন্তু আমার কাছে দিয়ে গেছে অনেক দিনই, কিন্তু এটা করা হয়নি। তো এটা করতে অনেক টাইম লেগেছে। তো মিটারে কোনো কিছুই খারাপ দেখাচ্ছে না, সবই ঠিক আছে। তখন আমি যখন এই ট্রানজিস্টারটা পাল্টালাম 1E সেই 1E এর জায়গায় আমি লাগিয়েছি কিন্তু 1D। এটা কিন্তু এনপিএন ট্রানজিস্টার। এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু হলো। ঠিক আছে, আমার যেটা আমি পেয়েছি সেটা কিন্তু তোমাদের বলেছি। দেখো আমি আগে একটা ল্যামিনেশন করেছিলাম, তো দেখো কাগজটা কীভাবে পুড়ে গেছে দেখতে পাচ্ছ। কিন্তু এটা কিন্তু এরকম পোড়ার কিন্তু সিস্টেম নয়। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু পড়ে না কাগজটা, কিন্তু এটা হিটটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। ভালো করে কথাগুলো শুনবে। হিটটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, হিটটা কিন্তু অটো কাট হচ্ছে না। অটো কাট না হওয়ার কারণে কিন্তু কাগজগুলো পুড়ে যাচ্ছে।
তো এর মধ্যে যদি আমি কোনো কাগজ দিতাম সেই কাগজটা কিন্তু আমার নষ্ট হয়ে যেত। সেই কারণে আমি সিম্পল চেক করছি যাতে আমার কাজটা সাকসেসফুল হয়, যাতে কোনো কাগজ যাতে ক্ষতি না হয়, সেই কারণে কিন্তু আমি এই সিম্পল কাগজগুলো দিচ্ছি। তো এবার আমি সিম্পল কাগজগুলো দেবো। যতক্ষণ না আমার গ্রিন এলইডিটা জ্বলবে, রেডি হবে, ততক্ষণ কিন্তু আমি কাগজটা এখানে দিতে পারি না, কারণ এখানে কিন্তু প্রচণ্ড হিট হয়ে আছে। ঠিক আছে, তো দেখো এবার আমি দেখো ল্যামিনেশন করবো। দেখো দেখি আমার কাগজটা পুড়ছে কি না পুড়ছে। আশা করছি হয়ে গেছে, যেহেতু অটোকাট আমার হচ্ছে। আগে কিন্তু অটোকাট হচ্ছিল না, অটোকাট না হওয়ার কারণে কিন্তু আমার কাগজগুলো কিন্তু পুড়ে যাচ্ছিলো। মানে এতে যে লাইন ভোল্টেজটা আসছে 220, সেই 220টা কিন্তু ফিলামেন্টে চলে যাচ্ছে, ফিলামেন্টে কিন্তু কাট হচ্ছে না। কাট যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ল্যামিনেশনটা করা যাবে না। আগে কিন্তু কাট হচ্ছিল না, এখন কিন্তু ট্রানজিস্টরটা পাল্টাবার পরেই কিন্তু কাট হচ্ছে। তখন ট্রানজিস্টরটা খারাপ ছিল, কিন্তু মিটারে কিন্তু শো করছে যে ঠিক আছে। তো দেখো ল্যামিনেশনটা করলাম, দেখো একদম পুরো পারফেক্ট হয়েছে। দেখো কোনো কিছু পরিও নেই, কিচ্ছু নেই, একদম যেরকম নিখুঁত সেরকম নিখুঁতই হয়েছে। তো আগেরটা দেখো কেমনভাবে পুড়ে গেছে, এটা দেখো কেমনভাবে হয়ে গেছে এটা। তো আমার এটা পুরো একদম রেডি। তো ফলটা কিন্তু ওই ট্রানজিস্টারটাই ছিল, এনপিএন ট্রানজিস্টারটা 1E, বারবার করে বলছি এটা 1E, তো 1D লাগিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।